স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 18 নম্বর প্রশ্নটি। এটা হলো তোমাদের 169 পৃষ্ঠার। এখানে বলা হলো যে আন্তর্জাতিক মানের টি-20 ম্যাচের এক ক্রিকেট খেলায় কোনো এক দলের সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান নিচের সারণীতে দেওয়া হলো, আয়তলেখ আঁকতে হবে। আমরা এখানে দেখতে পাই যে আসলে আমাদের সারি হলো এখানে 1টা 2টা 3টা, আর কলাম হলো এখানে আমাদের এইভাবে 1 2 3 করে 20টা হলো কলাম। তো এখানে দেখো প্রথম কলামে আমাদের কি দেওয়া হলো, ওভার, রান, উইকেট পতন। দ্বিতীয় কলামে হলো এটা হলো প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার। প্রথম ওভারে রান কত 6, এখানে কোনো উইকেট পড়ে নাই। দ্বিতীয় ওভারে রান হলো তোমার 8, কোনো উইকেট পড়ে নাই। এভাবে চলতে চলতে ষষ্ঠ ওভারে রান হলো, সংগৃহীত রান হলো 8, উইকেট যায় একটা। এইভাবে দেখা যায় যে 11তম ওভারে রান আসে কত 12, এখানে কোনো রান আসে কত 10, উইকেট যায় একটা। এভাবে 14তম ওভারে রান 10, উইকেট যায় একটা। এভাবে আমরা দেখতে পাই আমাদের এই ছকে এইগুলো দেওয়া আছে বা সারণীতে। এখন কথা হলো আমরা এখানে আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য আমরা এক্স অক্ষ বরাবর ওভার নেব আর ওয়াই অক্ষ বরাবর আমরা রান নেব, নিয়ে আমরা আয়তলেখ অঙ্কন করব। তারপর যে ওভারে উইকেট পতন হবে সেই ওভারে সংগৃহীত রানের উপর আমরা কি করব, এই যে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আমরা উইকেট পতনকে আমরা বোঝাবো। তো ছক কাগজে আমরা যে কাজটি করব আমি এখানে নিলাম তোমাদের জন্য। দেখো খাতায় আমি এটা নিলাম, তোমরা এটা গ্রাফ পেপারে চিত্র অঙ্কন করবে, তাহলে তোমাদের দেখতে আরো ভালো হবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে খাতার পৃষ্ঠায় নিলাম যেন একটু বড় করে দেখাতে পারি। গ্রাফ পেপারের চেয়ে আমি এখানে একটু খাতায় নিলাম। তাহলে ছক কাগজে আমরা দুইটা অক্ষ নেব। এটা হলো আনুভূমিক অক্ষ অর্থাৎ এক্স অক্ষ, এটা হলো উলম্ব অক্ষ আমাদের ওয়াই অক্ষ। পরস্পর বিন্দুতে ছেদ করলো, তাহলে এক্স অক্ষ বরাবর ওভার আমরা 1 থেকে শুরু করে 20তম ওভার নেব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা রান নেব। তো উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে আমরা এখানে আয়তলেখ আঁকব। তো আমরা দেখতে পাই যে প্রথম ওভারে আমাদের এখানে রান হলো 6। আমরা যদি প্রথম ওভারে যাই তো এই বড় এক একটা ঘর হলো 5 করে, তো এটা 5, এর উপরে হলো তোমার 6, ধরো এটা 6। তাহলে এই বরাবর আমি একটা রেখা টানলাম। এগুলো আমরা পরে গাঢ় করব, তাহলে আমাদের আয়তলেখ দেখতে ভালো হবে। আমি শুধু আগে চিহ্নিত করে নেই। তারপর দ্বিতীয় ওভারে রান আসে 8, ধরো এটা এরকম হলো। তৃতীয় ওভারে তোমার রান আসে কত 10, তৃতীয় ওভারে 10, আমরা এটা পুরোটাই গাঢ় করব, পুরোটাই গাঢ় হবে। আচ্ছা, চতুর্থ ওভারে রান আসে কত 8, চতুর্থ ওভারে রান আসবে আবার 8। পঞ্চম ওভারে রান আসবে কত 12, আমরা পঞ্চম ওভারে রান নেব 12, এটা 10 11 12, এই বরাবর আমাদের পঞ্চম ওভারে রান। তারপর ষষ্ঠ ওভারে রান আসবে আমাদের 8, উইকেট যাবে একটা। ষষ্ঠ ওভারে রান আসবে আমাদের 8, আমরা 8 নেব ষষ্ঠ ওভারে। এখানে একটা উইকেট যাবে, আমরা এখানে গাঢ় গোল চিহ্ন দ্বারা এখানে চিহ্নিত করব। তারপর আমাদের এখানে সপ্তম ওভারে আমাদের তাহলে সপ্তম ওভারে আমরা দেখতে পাই যে আমাদের রান হলো 6, কোনো উইকেট যাবে না, রান হলো 6।
তারপর অষ্টম ওভারে রান হলো 12, কোনো উইকেট পড়বে না, রান 12। তারপর নবম ওভারে রান হলো 7, রান হলো 7। তারপর দশম ওভারে রান হলো 15, কোনো উইকেট যাবে না, তাহলে 5, 10, 15। তারপর 11তম ওভারে রান হলো 10, একটা উইকেট যাবে, রান হলো 10, একটা উইকেট যাবে, তো আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম। 12তম ওভারে রান হলো 12, কোনো উইকেট যাবে না, তাহলে 10, 12, কোনো উইকেট যাবে না। তারপর 13তম ওভারে রান হলো 14, উইকেট যাবে না, 12, 13, 14, কোনো উইকেট যাবে না। আচ্ছা, 14তম ওভারে একটা উইকেট যাবে, এখানে কারো হবে। 15তম ওভারে, ভুল করলাম, 14তম ওভারে রান হলো 10, উইকেট যাবে একটা, এটা হলো উইকেট যাবে একটা। 13তম ওভারে উইকেট যাবে না, যাই হোক এটা বাদ। 15তম ওভারে রান হলো 8, উইকেট যাবে একটা, রান হলো 8, উইকেট যাবে একটা, এটা আমরা গাঢ় করব। তারপর 16তম ওভারে রান হলো 12, উইকেট যাবে একটা, 10, 11, 12, এখানে উইকেট যাবে একটা। তারপর 17তম ওভারে রান হলো 8, উইকেট যাবে 2টা। তারপর 18তম ওভারে রান হলো 14, উইকেট 0। 19তম ওভারে রান হলো 8, 19তম ওভারে রান হলো 8, কোনো উইকেট যাবে না। 20তম ওভারে রান হলো 6। এখন এগুলো আমরা গাঢ় করব। আমরা এগুলো গাঢ় করে আয়তলেখগুলো চিহ্নিত করব। তোমরা গ্রাফ পেপারে এভাবে গাঢ় করবে, তাহলে স্তম্ভগুলো দেখতে ভালো লাগবে। তাহলে আয়তলেখগুলো নিলাম, আর এই যে উইকেট পতনগুলোকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম। এখানে এটা কিন্তু হবে না, তাহলে এটাতে আছে, এটাতে থাকবে, এখানে আবার 2টা উইকেট যাবে, এইভাবে। তো আমরা তাহলে এখন কথা লিখব যে ছক কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি
বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর রান নিয়ে আয়তলেখ অঙ্কন করি। তারপর এখানে একটু আমরা উল্লেখ করি যে ওভারে উইকেট পতন হয়েছে সেই ওভারে সংগ্রহীত রানের ওপর গাঢ় গোল চিহ্ন, মানে এরকম গাঢ় গোল চিহ্ন দ্বারা উইকেট পতন বোঝানো হয়েছে। তো তাহলে এই কথাগুলো আমাদের একটু লিখতে হবে। তো গ্রাফ পেপারে তোমরা যখন এটা অঙ্কন করবে তাহলে তোমাদের দেখতে আরো বেশি ভালো লাগবে।